নমস্কার প্রিয় শ্রোতা, আপনাকে আমাদের এই অলৌকিক আলোচনায় স্বাগত জানাই। আজ আমরা এমন এক গভীর রহস্যের দ্বার উন্মোচন করতে চলেছি যা শুনে আপনার মন শিহরিত হবে এবং আত্মার অমর যাত্রার গূঢ় তত্ত্ব সম্পর্কে ভাবতে বাধ্য হবেন। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং গরুড় পুরাণে বর্ণিত চিরন্তন সত্য, যা মানুষের জীবন ও মৃত্যুর মাঝে অদৃশ্য সেতু বন্ধনের কথা বলে। আসুন আমরা একসঙ্গে এই রহস্যময় পথে পা বাড়াই এবং জানি মৃত্যুর পর আত্মার প্রথম রাত কেমন হয়, কে তার সামনে আসে, কি অভিজ্ঞতা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই রাতে ভগবান বিষ্ণু ও যমদূতদের ভূমিকা কী। এই জ্ঞান প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, তাদের উপর ভগবান বিষ্ণুর অপার কৃপা বর্ষিত হবে। তাহলে চলুন এই আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করি। বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যখন কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন তার কী ধরনের অনুভূতি হয়? গরুড় পুরাণ বলে, যখনই আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয় তখন এক অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরে। এখন আত্মার কাছে শরীর থাকে না, সে স্পর্শ করতে চায়, কথা বলতে চায়, কিন্তু চাইলেও কিছু করতে পারে না। তার হাত বাতাসে ঝুলে থাকে। সে তার পরিবারকে ধরতে চায়, কিন্তু ধরতে পারে না। সেই সময় বাড়ির পরিবেশ অত্যন্ত করুণ হয়ে ওঠে। পরিজনরা কান্নায় ভেঙে পড়ে। কেউ দেহ স্পর্শ করে বলে, উঠো, আমাদের ছেড়ে যেও না। কেউ ডাক্তারকে ডাকছে, আবার কেউ ভগবানের কাছে প্রার্থনা করছে, কিন্তু আত্মা নীরবে দাঁড়িয়ে এই সব দেখছে। ভাবুন বন্ধুরা, সেই আত্মা কতটা অসহায় বোধ করে। সে চিৎকার করতে চায়, আমি এখানে আছি, আমি এখনো জীবিত, আমাকে ছেড়ে যেও না। কিন্তু তার কণ্ঠস্বর কেউ শুনতে পায় না। প্রথম রাত আত্মার জন্য সবচেয়ে কঠিন হয়, কারণ তখন তাকে তার সমগ্র জীবনের স্মৃতি দেখানো হয়। যেমন কোনো চলচ্চিত্রে রিল চলে, ঠিক তেমনি তার প্রতিটি কর্ম তার সামনে উপস্থিত হয়। সে কখন কারো সাহায্য করেছে, কখন কাউকে দুঃখ দিয়েছে, কখন মিথ্যে বলেছে, কখন প্রেমের সঙ্গে কাউকে সাহায্য করেছে, আর কখন কাউকে প্রতারণা করেছে। প্রতিটি মুহূর্ত তার সামনে আসে। ভালো কর্ম দেখে আত্মা শান্তি পায়, কিন্তু খারাপ কর্ম দেখে আত্মা অনুতাপে কেঁপে ওঠে। বন্ধুরা, প্রথম রাতে আত্মা তার পরিবারের সঙ্গে গভীর সংযোগ অনুভব করে। গরুড় পুরাণ বলে, আত্মা বাড়ির প্রতিটি কোণে ঘুরে বেড়ায়। সে তার সন্তানদের দেখে, তাদের মাথায় হাত বুলিয়ে দিতে চায়। সে তার মা বাবা বা জীবনসঙ্গীকে দেখে এবং ভাবে, যদি আমি আরেকটু সময় পেতাম, আমি সবার যত্ন নিতে পারতাম। কিন্তু এখন সময় তার হাতে নেই। এই সংযোগ তাকে আলো অস্থির করে, কারণ এখন সে যতই কাঁদুক বা ডাকুক, কেউ তার কথা শুনতে পায় না। মিত্রগণ, প্রথম রাতের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য তখন আসে যখন আত্মার সামনে যমদূতরা প্রকট হয়। গরুড় পুরাণের মতে, যমদূতদের শরীর অত্যন্ত বিশাল আর ভয়ঙ্কর। তাদের চোখ অঙ্গারের মতো জ্বলে, হাতে মোটা দড়ি আর হুক থাকে, আর সঙ্গে থাকে তাদের বাহন। পাপী আত্মাদের জন্য তাদের আগমন কোনো ভয়ঙ্কর ঝড়ের মতো। আত্মা তাদের দেখে কেঁপে ওঠে, তার মনে ভয় ঢোকে যায়। কিন্তু বন্ধুরা, যারা জীবনে ভালো কর্ম করেছে, যাদের মনে ভক্তি এবং দয়া ছিল, তাদের সামনে এই যমদূতরা শান্ত স্বরে বলে, ভয় পেও না, তোমার যাত্রা এখন শুরু হতে চলেছে, প্রস্তুত হও। তারপর আত্মাকে একটি পথ দেখানো হয়। এটি কোনো সাধারণ পথ নয়। গরুড় পুরাণ বলে, এই পথ বিভিন্ন রূপ ধারণ করে। কখনো এটি অন্ধকারময় হয়, যেখানে আত্মার কিছুই দেখা যায় না। কখনো এটি আগুনের মতো তপ্ত হয়, যার ফলে আত্মার সূক্ষ্ম শরীর ঝলসে যায়। কখনো এটি বরফের মতো ঠান্ডা হয়, যার ফলে আত্মা কেঁপে ওঠে। আর কখনো এটি কাঁটায় ভরা হয়। প্রতিটি পদক্ষেপে আত্মার কষ্ট হয়, কিন্তু যারা জীবনে পূর্ণ করেছে, তাদের জন্য এই পথ ফুলে সজ্জিত হয়। তাদের সামনে দেবদূতরা প্রকট হয়, যারা ফুল বর্ষণ করে আত্মার স্বাগত জানায়। তাদের আলোর পথ দেখানো হয়, যা শান্তি এবং আনন্দে ভরা। বন্ধুরা, প্রথম রাতের সবচেয়ে রহস্যময় এবং সংবেদনশীল সময় হল শেষ প্রহর, যখন পুরো বাড়ি গভীর নিদ্রায় মগ্ন থাকে। সেই সময় আত্মা সবচেয়ে বেশি অস্থির হয়। সে তার শরীরের দিকে টানে, তার প্রিয়জনদের দেখে এবং ভাবে, যদি আমি আরেকটু নিঃশ্বাস পেতাম। কিন্তু নিয়তির নিয়ম হল, সময় শেষ হলে আত্মাকে যেতেই হয়। গরুড় পুরাণে লেখা আছে, যে আত্মা প্রথম রাতে তার কর্ম দেখে অনুতাপ করে, সে পরের 11 দিন ধরে বারবার ভগবানকে স্মরণ করে। আর যাকে ভগবান বিষ্ণু মনে পড়ে, তার পথ স্বয়ং ভগবান আলোকিত করেন। এই কারণে সনাতন ধর্মে বলা হয়েছে, মৃত্যুর পরের প্রথম রাত অত্যন্ত পবিত্র। সেই সময় পরিবারের দ্বারা করা মন্ত্রোচ্চারণ এবং দীপদান আত্মাকে শক্তি এবং শান্তি দেয়। তাই বন্ধুরা,
যখনই আপনার কোনো প্রিয়জনের মৃত্যু হয় তখন সেই প্রথম রাতে দীপ জ্বালাতে ভুলবেন না। ভগবান বিষ্ণুর নাম নিন এবং আত্মার শান্তির জন্য পাঠ করুন। বন্ধুরা, এই শরীর নশ্বর, আজ আছে কাল থাকবে না, কিন্তু আত্মা সে তো অমর। মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন যাত্রার শুরু। মিত্রগণ, গরুর পুরাণ আমাদের এই বার্তাই দেয় যে জীবনে প্রেম করো, দয়া করো, কারো মন ভাঙো না, কারণ সেই কর্মই আমাদের পরবর্তী যাত্রার পথ নির্ধারণ করবে। যদি আপনি আজকের এই গভীর এবং রহস্যময় কথা শিখে থাকেন, তাহলে নিচে কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু, যাতে আমরাও জানতে পারি যে এই জ্ঞান আপনার কাছে পৌঁছেছে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীহরি।